স্বাগতম জটিল সংখ্যার লেকচার 8-এ। আজকের লেকচারে আমরা 1 এর বর্গমূল এবং ঘনমূল সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসো 1 এর বর্গমূল। 1 এর বর্গমূল মানে হচ্ছে √1। এটার মানগুলো আমাদের জানা দরকার। ধরে নিলাম √1 এর মান হবে x, তাহলে লিখতে পারি x √1, যেখানে x² 1, পক্ষান্তর করলে x² - 1 0। তাহলে a² - b² এর ফর্মুলা অ্যাপ্লাই করলে a + b * a - b = 0। এখান থেকে x এর মান পাচ্ছি 1 - 1। আমরা এককের বর্গমূল যে 1 - 1 এটা সবাই জানি, কিন্তু এমসিকিউ তে যদি হুট করে দেখো এককের বর্গমূলের সমষ্টি কত, অ্যানসার করতে ঝামেলায় পড়ে যাবা। এই জন্য আমাদের জানা রাখতে হবে এককের বর্গমূল হচ্ছে 1 - 1। সুতরাং এই দুটাকে যদি আমরা যোগ করি, যোগফল পাচ্ছি 0। তাহলে যদি প্রশ্ন হয় এককের বর্গমূলের সমষ্টি কত, অ্যানসার হবে 0। সিমিলারলি এককের বর্গমূলের গুণফল, এই দুটাকে গুণ করলে আসতেছে -1। এখান থেকে আমরা যে দুটা বিষয় জেনে রাখবো, একটা হচ্ছে এককের বর্গমূলের সমষ্টি 0, আর একটা হচ্ছে এককের বর্গমূলের গুণফল হচ্ছে -1। এরপরে আসো এককের ঘনমূল, তার মানে কিউবিক রুট অফ 1। আমরা এই যে এককের ঘনমূল যদি বের করতে চাই, ধরে নিলাম এককের ঘনমূলগুলোর মান হচ্ছে x, ক্যালকুলেশন করলে x³ লিখতে পারি 1। এখান থেকে x³ - 1 0 লেখা যাচ্ছে। তাহলে a³ - b³ এর ফর্মুলা অ্যাপ্লাই করলে a - b * a² + ab + b² = 0। এখান থেকে লিখতে পারি x - 1 0 অথবা x² + x + 1 = 0। তাহলে x এর মান পাচ্ছি 1, আর এখানে x এর মান পাচ্ছি -b + √b² - 4ac / twice। তাহলে লেখা যাচ্ছে -1 + -1 থেকে 4 গেল হচ্ছে -3 √3 / 2। তাহলে ফাইনালি আমরা এখানে x এর তিনটা মান পাচ্ছি। একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 প্লাস √3 / 2, -1 একবার প্লাস নিলাম আর একবার মাইনাস নিলাম √3 / 2। তাহলে আমরা বলতে পারি এককের ঘনমূল হচ্ছে তিনটি। একটি হচ্ছে 1, এরপর হচ্ছে -1 প্লাস √3 / 2, -1 √3 / 2। তাহলে যদি প্রশ্ন হয় এককের ঘনমূল কয়টি, অ্যানসার হবে 3টি। এই যে 3টি ঘনমূল পাচ্ছি আমরা, 3টি ঘনমূলের মধ্যে একটু খেয়াল করো, 1 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আর যেহেতু একটা রুটের ভেতর একটা ঋণাত্মক সংখ্যা, রুটের ভেতর ঋণাত্মক সংখ্যা, এই দুইটা বাস্তব নয়, এরা হচ্ছে কাল্পনিক। তাহলে এককের 1 যে ঘনমূলটা আছে এটা হচ্ছে বাস্তব ঘনমূল, এই দুইটা হচ্ছে কাল্পনিক ঘনমূল। তাহলে যদি প্রশ্ন হয় এককের ঘনমূল কয়টি, খেয়াল করে অ্যান্সার করতে হবে। এককের ঘনমূল কয়টি, অ্যান্সার হবে 3টি। যদি বলা হয় এককের বাস্তব ঘনমূল কয়টি, অ্যান্সার হবে 1টি। যদি বলা হয় এককের কাল্পনিক ঘনমূল কয়টি, অ্যান্সার হবে 2টি। এখন আসো এই মানটা 1, আমরা এই ফিগারটার একটা নাম দিয়ে দিই ওমেগা। তাহলে একান্তকে খেয়াল রাখতে হবে, আমরা যে কাল্পনিক ঘনমূল ওমেগা হিসেবে ইউজ করি, ওমেগার মান হবে -1 প্লাস √3 / 2। এটার একটা নাম দিয়ে দিলাম ওমেগা। এই নামটা আমরা বিভিন্ন ভাবে দিতে পারি, তবে প্রচলিত অর্থে আমরা ওমেগা হিসেবে এটাকে ইউজ করে থাকি। এখন একটু খেয়াল করো, আমরা তো 3টা ঘনমূল পেয়ে গেলাম, এই ঘনমূলের নাম দিলাম ওমেগা। তাহলে আমরা যদি এখানে ওমেগাকে বর্গ করি, এই 3টা ঘনমূল থেকে ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3 / 2। এখন আমরা যদি ওমেগাকে বর্গ করে হয়ে গেল ওমেগা², আর এটা হয়ে যাবে -1 প্লাস √3² / 2 কে বর্গ করলে 4। তাহলে আমরা যেটা লিখতে পারি, এটাকে a ধরো, এটাকে b ধরো, a + b² a² প্লাস twice ab plus b² / 4 আছে, 4 বসে গেল। এখান থেকে লেখা যাচ্ছে 1 প্লাস মাইনাস 2 √3, √² উঠে গেলে -3 / 4। তাহলে একটু খেয়াল করো এই রেঞ্জটাকে কি লেখা যাচ্ছে, 1 থেকে যদি 4 মাইনাস হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে -2 √3 / 4। 2 কমন নিয়ে ক্যান্সেল করে ফেলো, -1 √3 / 2। এই যে এই মানটা পাচ্ছি, এটা হচ্ছে ওমেগাকে বর্গ করলে, আর এই মান আর এই মান সেম। তাহলে আমরা বলতে পারি এককের একটি ঘনমূল যদি ওমেগা হয়, এই মানটা হবে ওমেগা²। সিমিলারলি
এককের একটি ঘনমূল যদি আমরা x ধরি তাহলে এই মানটা হবে x স্কয়ার। এখন যেটা আমাদের এখানে ইনফরমেশন শিখতে হবে সেটা হচ্ছে এককের যে কাল্পনিক ঘনমূল আছে একটি অপরটির বর্গের সমান। ওমেগাকে বর্গ করলে আমরা ওমেগা স্কয়ার পাচ্ছি। সিমিলারলি আমরা যদি ওমেগা স্কয়ারকে বর্গ করতাম আমাদের মান আসতো ওমেগা। তাহলে আমরা এখানে যে ইনফরমেশনটা শিখবো সেটা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল একটি অপরটির বর্গের সমান। এটা খেয়াল রাখতে হবে, এককের কাল্পনিক ঘনমূল একটি অপরটির বর্গের সমান। তার মানে নোট হিসেবে আমরা শিখতে পারি ওমেগা ইকুয়াল ওমেগা স্কয়ার, আবার ওমেগা স্কয়ার ইকুয়াল ওমেগা, ওমেগা স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল ওমেগা। ওমেগাকে বর্গ করলে আমরা ওমেগা স্কয়ারটা পাবো, ওমেগা স্কয়ার হোল স্কয়ারকে বর্গ করলে আমরা ওমেগাটা পেয়ে যাব। এবার আসো এখানে দিয়ে আসো ওমেগা। তাহলে আমরা যদি 1/ওমেগার মানটা বের করি 1/ওমেগা, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/(-1 প্লাস √(-3 ডিভাইডেড বাই 2)। আবার এটা উল্টা লিখলে লিখতে পারি 2/(-1 প্লাস √(-3)। রুট উঠানোর জন্য এটার মাইনাস দিয়ে অর্থাৎ এটাকে অনুবন্ধী দিয়ে লবহরকে গুণ করে দাও। তাহলে 2 × -1 মাইনাস √(-3) ডিভাইডেড বাই -1 প্লাস √(-3) ইন্টু -1 মাইনাস √(-3)। এখান থেকে লেখা যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। লবের মানটা লবে রেখে দিলাম 2 ইন্টু -1 মাইনাস √(-3)। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি রুটার স্কয়ার উঠে গেল, থাকলো -3, মাইনাস মাইনাস হয়ে গেল +3, 1 স্কয়ার স্কয়ারের কারণে প্লাস হয়ে গেল। দ্যাট মিন্স নিচে আছে 4 আর এখানে আছে 2 ইনটু -1 মাইনাস √(-3)। তাহলে আমরা 2 আর 4 যদি ডিভাইড করি 4 কে 2 দিয়ে পাচ্ছি 2। তাহলে দেখো এই মানটা ছিল ওমেগা স্কয়ার, তাহলে আমরা 1/ওমেগার মান পাচ্ছি ওমেগা স্কয়ার। তার মানে আরেকটা ইনফরমেশন, এককের কাল্পনিক ঘনমূল একটি অপরটি উল্টো, অর্থাৎ 1/ওমেগার মান হচ্ছে ওমেগা স্কয়ার। সিমিলারলি আমরা যদি এখান থেকে ওমেগা স্কয়ার 1/ওমেগা স্কয়ার বের করতাম মান আসতো ওমেগা। তাহলে দুটি ইনফরমেশন, প্রথমটা এককের কাল্পনিক ঘনমূল একটি অপরটির বর্গের সমান, একটাকে বর্গ করলে আরেকটি পাওয়া যাবে। দ্বিতীয় ইনফরমেশন একটি অপরটির উল্টো, একটাকে উল্টালে আরেকটা পাওয়া যাবে। এই দুটা স্টেটমেন্ট মনে রাখতে হবে এমসিকিউর জন্য। তারপরে আসো এককের ঘনমূলের সমষ্টি। এককের ঘনমূলের সমষ্টি অর্থাৎ আমরা এককের যে তিনটা ঘনমূল পাচ্ছি এই তিনটা ঘনমূলকে যদি যোগ করি দ্যাট মিন্স 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান যদি বের করি তাহলে দেখো এখানে 2 আমরা লসাগু নিয়ে নিলাম, এটা হচ্ছে 2, তাহলে এটা হয়ে গেল 2, যেহেতু 2 লসাগুতে আছে -1 প্লাস √(-3) প্লাস আর এটাও যদি আমরা স্কয়ার যুগের মধ্যে আনি -1 মাইনাস √(-3) পেয়ে গেলাম। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো এই ফিগার ক্যান্সেল হয়ে গেল, এটা হচ্ছে 2, 1 মিলা হচ্ছে 2, 2 - 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। তার মানে এককের ঘনমূলের সমষ্টি হচ্ছে 0। এটা একটা ফর্মুলা, 1 প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে 0। তাহলে যদি বলা হয় এককের ঘনমূলের সমষ্টি কত, অ্যান্সার হবে 0। আর ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করতে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। এখন যেটা কথা সেটা হচ্ছে এককের ঘনমূলের সমষ্টি যদি আসে আমরা বলবো 0। যদি এমসিকিউতে বলা হয় এককের কাল্পনিক ঘনমূলের সমষ্টি কত, তো আমরা তো জানি যে ঘনমূলের সমষ্টি 0, কিন্তু প্রশ্ন বলা হচ্ছে কাল্পনিক ঘনমূলের সমষ্টি কত। দেখো কাল্পনিক ঘনমূল কিন্তু ওমেগা স্কয়ার, তাহলে আমরা এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল বলতে পারি -1। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এমসিকিউ আসলে একটু সাবধানে অ্যান্সার করতে হবে। এককের ঘনমূলের সমষ্টি বললে অ্যান্সার হবে 0, কাল্পনিক ঘনমূলের সমষ্টি বললে অ্যান্সার হবে -1। আর ফর্মুলা হিসেবে ইউজ করব 1 প্লাস ওমেগা স্কয়ারের মান। আরেকটা ব্যাপার একটু খেয়াল করে ফেলো, এখান থেকে যদি বলা হয় ওমেগা কিউব, এটা একটা ফর্মুলা ওমেগা কিউব মানে আসলে ঘনমূলগুলোর গুণফল, কারণ আমরা এটাকে লিখতে পারি 1 ইনটু ওমেগা স্কয়ার। তাহলে সেক্ষেত্রে দেখো 1 ইনটু ওমেগা, একটু আগে আমরা শিখেছিলাম
ওমেগাকে লেখা যাচ্ছে 1/ω², আর ω² কে লেখা যায় 1/ω, কারণ একটি অপরটির উল্টো ছিল। তাহলে এখান থেকে মান পাচ্ছি 1। দ্যাট মিন্স আরেকটু ফর্মুলা ω³ = 1। তাহলে আমাদের এই ফর্মুলাগুলো জানা থাকতে হবে যে 1 + ω + ω² = 0, ω³ = 1। আর স্টেটমেন্ট গুলো খেয়াল রাখতে হবে, এককের কাল্পনিক ঘনমূল একটি অপরটির বর্গের সমান, একটি অপরটির উল্টো, ঘনমূলগুলোর সমষ্টি 0, কাল্পনিক ঘনমূলের সমষ্টি হচ্ছে -1, ঘনমূলগুলোর গুণফল হচ্ছে 1। আবার খেয়াল করো, আমরা ω³ সমান শিখলাম 1। তাহলে যদি বলা হয় ω⁴, ω⁴ মানে আমরা বলতে পারি ω³ × ω। তাহলে খেয়াল করো, ω³ সমান যদি 1 হয় আর অবশিষ্ট থাকে ω। সিমিলারলি যদি বলা হয় ω⁵, তাহলে আমরা বলবো ω⁴ × ω। দেখো ω⁴ মানে ω, তাহলে আমরা পাচ্ছি ω × ω = ω²। যদি বলা হয় ω⁵, তাহলে পাচ্ছি ω⁵ × ω। দেখো ω⁵ মানে হচ্ছে ω² × ω, তার মানে ω³ আর ω³ মানে হচ্ছে 1। এবার যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আমাদের ওমেগার উপর অনেক বড় বড় পাওয়ার দিতে পারে, যেমন বলতে পারে ω⁴2020 = হোয়াট। আমরা এটার অ্যান্সারটা কিভাবে করব দেখো। আমরা আই এর ক্ষেত্রে দেখেছিলাম, যখন কাল্পনিক সংখ্যা আই নিয়ে আলোচনা করেছিলাম, এখানে আই এর 4টা মান ছিল 1 -1 i - i। তখন আই এর যে পাওয়ারটা ছিল, ওই পাওয়ার যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, আমরা মান বলেছিলাম সেক্ষেত্রে 1। আই এর পাওয়ারটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, মান হবে 1। আর ওমেগার ক্ষেত্রে আমরা ঘনমূল পাচ্ছি 3টা, 1 ω ω²। তখন আমরা খেয়াল রাখবো ওমেগার পাওয়ার যেটা, ওই পাওয়ার যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এখানে 3টা মান 1 ω ω²। যদি দেখো 1 ω ω² এভাবে আসতে থাকবে। যদি ওমেগার পাওয়ারটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, মান হবে 1। যেমন ω³ 1, ω⁴ 1। তাহলে দেখো এই যে সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে আমরা যে কাজটা করব, এটার কাছাকাছি কোন সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা বের করে নিব। যেমন 2020 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, ঠিক আছে, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে 2019 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে অবশিষ্ট আছে আর ω। যেহেতু এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটার জন্য আমরা মান বলবো 1, তাহলে অবশিষ্ট থাকবে ω। এটার অ্যান্সার ω। এভাবে তোমরা খুব সহজে যে কোনো অ্যান্সার করতে পারবা। যে কাজটা করতে হবে, ওমেগার যে পাওয়ার আছে এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা দেখবা। যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, মান হবে 1। যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, ওমেগার কাছাকাছি কোন সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা বের করে নিবা। সেটা বের করার পর ওই মানটা সমান 1 বসাবা, বাকিটা তাহলে অবশিষ্ট যে মানটা থেকে যাবে এটা হবে অ্যান্সার। আজকে আমরা ওমেগা রিলেটেড এই পড়াগুলো একটু খেয়াল রাখবো, এটার উপর ডিপেন্ড করে নেক্সট ক্লাসগুলোতে আমরা গাণিতিক সমস্যা বলিগুলোতে যাব। সুতরাং সবাই একটু মনোযোগ দিয়ে এই লেকচারটা একটু দেখে নিবা। আর ফাইনালি যেটা মনে রাখবা অঙ্ক করার জন্য, 1 + ω + ω² = 0 আর ω³ = 1। এই দুটো ইনফরমেশন একটু জেনে রাখবা। আর ওমেগার মান -1 + √−3/2, ω² এর মান -1 - √−3/2। এটুকু খেয়াল রাখবা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।